রিয়াল মাদ্রিদের লাক সবসময় ভালো, তারা কিন্তু গতকালকেও জিতে গেল। অনেক নাটকীয়তার পর তারা জিতেছে, যদিও আলভারেজ গোল করেছিল, সেখানে একটি গোল কিন্তু রেফারি দেয়নি, অনেক নিয়মকানুনের সমস্যা হয়েছে বলা হয়েছে। তো দিন শেষে আসলে আমি বলতে পারি যে ভালো খেলুক খারাপ খেলুক, অবশ্যই রিয়ালে ভালো প্লেয়ার রয়েছে, তারপরেও কিন্তু দিন শেষে রিয়াল মাদ্রিদের লাক কিন্তু ভালো, সেটা আসলে বলাই যায়। কারণ কারণ তারা কিন্তু শেষমেশ কিন্তু জিতেই ফিরে আসে। তো সেখানে গতকালকে অনেকেই গোল দিয়েছেন, গতকালকে অনেকেই কিন্তু গোল দিয়েছেন, গতকালকে ভিনি গোল দিয়েছেন, অনেকেই কিন্তু ট্রাইব্রেকারে গিয়ে গোল দিয়েছেন। সেটা পারি যে গতকালকে ম্যাচে কিন্তু দুই দলের কেউই কিন্তু খারাপ খেলেনি। হ্যাঁ, তো অনেকে ট্রল করা হচ্ছে যে আলভারেজের গোল নিয়ে, সেও কিন্তু চেষ্টা করেছে, এটা হয়তো একটা ভুল হয়ে গেছে কিংবা রেফারি দেয়নি, এরকম একটি ঘটনা সেখানে আছে। তো এটাই বলবো যে সবাই তো আসলে সর্বোচ্চ চেষ্টা করে। হ্যাঁ, বিনি যেমন ভালো খেলেছে, তারপর রিয়ালের আরও যারা রয়েছে প্লেয়ার, তারাও কিন্তু খুব ভালো খেলেছে, এবং অ্যাথলেটিকেরও কিন্তু সবাই যথেষ্ট চেষ্টা করেছে যে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যাওয়ার, তারা পারলো না। রিয়াল মাদ্রিদ কিন্তু পারলো। রিয়াল মাদ্রিদ মাফিয়ার মতো কিন্তু গত বেশ ক বছর কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ দখল করে রেখেছে এক প্রকার। তারা প্রায় কিন্তু সবচেয়ে সর্বোচ্চ ট্রফি কিন্তু তারা জিতেছে। তো এটা আসলে ব্রেক করতে হবে, যারাই আমরা খেলি তাদের যে ট্যাকটিক্সটা সেটা ফলো করতে হবে, তারা কোন ট্যাকটিক্সে খেলে ওইগুলো ব্রেক করতে হবে। তো শুধু ভালো প্লেয়ারই আসলে যথেষ্ট নয় একটি ক্লাবকে করে, ক্লাবের যে ম্যানেজমেন্ট, তার যে পরিচালনা, কোচে যেভাবে পরিচালনা করে, সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো এটা আসলে সব ক্লাবেরই প্রয়োজন। আর্জেন্টিনা যেমন যে ইউরোপে অনেক বছর যে ফুটবল বিশ্বকাপের যে কাপটা, সেটা কিন্তু অনেক বছর কিন্তু ইউরোপে যেত। তো এত বছর পরে আবার কিন্তু ল্যাটিন আমেরিকায় চলে গেছে। তো এটা খুবই পজিটিভ দিক। রিয়ালের যে রাজত্বটা, স্বৈর শাসন যেটাকে বলি, যদিও সেটা তাদের যোগ্যতায় তারা স্বৈর শাসন চালাচ্ছে, রিয়ালের ফ্যানরা আবার আমার উপর রাগ করবে। আমি আজকে প্রথম অ্যানালাইসিস নিয়ে সরাসরি ভিডিওর সামনে বসেছি। আমি খুবই কম অ্যানালাইসিস করি, অ্যানালাইসিসের ভিডিওগুলো করার আমি চেষ্টা করি। তো সামনে থেকে এই অ্যানালাইসিসগুলো আসলে ভালো করে এনে যে কোন কোন ট্যাকটিক্সে রিয়াল খেলছে, কোন কোন ট্যাকটিক্সের কারণে রিয়াল জিতছে, এখানে কিন্তু আসলে রিয়ালের কিন্তু ভাগ্য অনেকটাই রয়েছে। কারণ ট্রাইব্রেকারে গেলে কিন্তু হাতে আর কিছুই থাকে না, তখন কিন্তু আসলে গোলকির ওপরে সব ছেড়ে দিতে হয়। তবে এখানে কিন্তু গোলকিপারের চেষ্টাটাও কিন্তু যথেষ্ট প্রভাব ফেলে, যেটা আমরা গত বিশ্বকাপে দেখেছি যে 22 সালের বিশ্বকাপ এবং কোপা আমেরিকা আমাদের আর্জেন্টিনার যে বাজ পাখি, সে কীভাবে সেভ দিয়েছে। এখানে আমি বলবো যে আজকের যে খেলাতে রিয়ালের গোলকিপারও যথেষ্ট চেষ্টা করেছে, অ্যাথলেটিকোর গোলকিপারও কিন্তু কম নয়, তিনিও কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে। তো তারপরও কিন্তু লাকের জন্য পারেনি। আলভারেজের গোলটা যদি হতো তাহলে হয়তো ম্যাচটা কিছুটা অন্যদিকে ঘুরতো, কিন্তু হয়নি। রিয়ালে যথেষ্ট ভালো ভালো প্লেয়ার রয়েছে, অ্যাথলেটিকোতে তুলনামূলক কম। তো এই আর কি কথা। এখানে কিন্তু লুকা মদ্রিচও কিন্তু খুব ভালো খেলেছে। হ্যাঁ, খেলার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তার পারফরমেন্স ধরে রেখেছে। তিনি কিন্তু তার খেলা দিয়ে সকলের মন জয় করেছে বহু আগে থেকেই। সেখানে ভিনি তো একজন টপ প্লেয়ার রয়েছেনই। আমাদের আর্জেন্টিনার আলভারেজও কিন্তু অ্যাথলেটিকোতে যথেষ্ট দাপট দেখিয়েছেন গত কয়েক ম্যাচে। একটা ম্যাচের পেনাল্টি মিস করা নিয়ে কিন্তু তাকে জাজ করা যায় না। তিনি কিন্তু গত কয়েক ম্যাচে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন, ভালো খেলার চেষ্টা করে যাচ্ছেন, এবং তিনি ভালো খেলছেনই। একটা ম্যাচ দিয়ে একটা প্লেয়ারকে বিবেচনা করা যায় না, তার যে অতীত, তার যে এতদিন ধরে যে সে খেললো, সেগুলি বিবেচনা করলে কিন্তু আলভারেজকে পেছনে ফেলার কোনো সুযোগ নেই, তাকে নিয়ে ট্রল করার কোনো সুযোগ নেই। আজকে অনেকেই দেখছি, আমার খুবই ব্যথিত হয়েছে এটা দেখে, যে আলভারেজকে নিয়ে অনেকে ট্রল করছে। এই ট্রলটা আসলে অনুচিত। এই ট্রল করলে আসলে একটা প্লেয়ারের মান কমে না। আসলে সমালোচনা থাকবেই, অন্যান্যরা সমালোচনা করবেই, কিন্তু একটা প্লেয়ার যখন সর্বোচ্চ চেষ্টা করবে, পারফরমেন্স ধরে রাখতে পারবে, তখন সব ট্রলের জবাব কিন্তু মুখে দেওয়া যায়। মেসির জার্সি ছিঁড়ে ফেলা হয়েছিল, জার্সি আগুনে পুড়ে ফেলা হয়েছিল 2014 সালে, কিন্তু অবশেষে কিন্তু আমরা দেখেই ফেললাম যে মেসি অবশেষে কী করলো, সবার মুখে চুনকালি দিয়ে দিল। তো এটাই কথা। আমি ফার্স্ট একটা ভিডিও করলাম, এটা অ্যানালাইসিস না, জাস্ট মুখে যা আসলো বললাম। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পেজে একটু ডিফারেন্স কিছু করতে হয়, এক ধারার ভিডিও নাকি এখন ফেসবুক নাকি
সেটা এখন মেটা সেটা সাজেস্ট করে না, সবাইকে সাজেস্ট করছে মেটা, যাতে তারা বিভিন্ন ক্যাটাগরির ভিডিও করে, ফটো করে এবং লাইভ করে, স্টোরি দেয়, এগুলো মেটা এখন সাজেস্ট করছে। ভালো থাকবেন সবাই, ফাহিম রায়হানের সাথেই থাকবেন সকল আপডেট পেতে। আমি সকল আপডেট নিয়ে সবসময় আপনাদের সাথে ছিলাম, সবসময় আপনাদের সাথে আছি, সবসময় আপনাদের সাথে থাকবো। ইউটিউবেও আমি আছি, ফেসবুকে আমি আছি, সকল জায়গায় আমি আছি। স্পোর্টসের সমস্ত আপডেট নিয়ে আপনাদের সাথে ফাহিম রায়হান সবসময় থাকবে। কমেন্ট করে নিজের অবস্থান জানিয়ে দিবেন আমাদের সাথে থাকবেন, ফলো করে সাথে থাকবেন, বন্ধুদের সাথে সকল আপডেট। আমি কিন্তু সাথে সাথে সকল আপডেট দেওয়ার চেষ্টা করি, খেলার আউটপুট দেওয়ার চেষ্টা করি। আপনারা কিন্তু আমার সাথে থাকলে আপনার সাথে সাথে কিন্তু খেলার সম্পূর্ণ আপডেট পাবেন। খেলাটা দেখে শেষ করেই কিন্তু আমি আপডেট দেওয়ার চেষ্টা করি, ফটো কার্ড আকার আমি সেটা আপনাদের সামনে প্রচার করার চেষ্টা করি। আপনারা আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন সবাই। একটু পরে ইফতার করবেন সকল পরিবার মিলে। বছরে একবারই রমজান আসে, ইফতার করবেন, হাসি আনন্দে কাটাবেন এবারের ঈদে নতুন পোশাক পরার চেষ্টা করবেন, পরিষ্কার পবিত্র সুন্দর পোশাক পরার চেষ্টা করবেন। অনেকে আমরা বলি যে ঈদ বোরিং হয়ে গেছে, বোরিং হয়ে যায়, যত বড় হই বোরিং হয়ে যায়। যতই বোরিং হোক, আল্লাহ বলেছে এই দিন আনন্দ করতে, এই দিন আমাদের অবশ্যই আনন্দ করতে হবে। আপনারা আনন্দ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।